গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওর টাইটেলটা হচ্ছে ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ উইল ডেফিনেটলি প্ল্যান টু ফেল। এটা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য আর সব প্রফেশনালদের জন্য, রাইট? তো এই ভিডিওটা বানানো দরকার কারণ খুব তাড়াতাড়ি আমি একটা সিরিজ শুরু করব যেখানে আমি সিনারিও বেসড প্রবলেম কী করে সলভ করে সেখানে আমি এক্সিকিউশনটা দেখাবো। আর সেই এক্সিকিউশন দেখানোর জন্যে আগে প্ল্যানিংটা খুব দরকার। তো প্ল্যানিং করার আগে কী কী পয়েন্টস অ্যাজ এ স্টুডেন্ট আমাদের এই মুহূর্তে মাথায় রাখতে হবে, যারা কিনা বেসিক্যালি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, যারা কিনা প্রজেক্টস করবে, ইন্টার্নশিপস করবে, সেইগুলো আমি একটু কথা বলতে চাই আজকে। যদিও এই রুলসগুলো সবার জন্যই সমান, বাট স্টিল যারা কিনা এখন এক্সিকিউশনের দিকে যাচ্ছ আর ফিউচার ডেপ্লয়মেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি এই ফেজে যাচ্ছ তোমরা, তাদের জন্যে এই কথাগুলো। তো প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বেশি তাড়াহুড়ো করো না, ডু নট হারি, ঠিক আছে? এটা একটা ফেজ, এটা এনজয় করতে হবে। তুমি এখন ক্লিয়ার কাট জানো যে তুমি ইন্ডাস্ট্রিতে ডিপ্লয় হবে, তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে এবং যা শিখেছো সেইগুলোকে কাজে লাগাতে হবে। তো তোমার টুলবক্স তোমাকে কলেজ প্রোভাইড করছে, কি করে ইউজ করতে হয় টুলবক্সটা সেটাও কলেজ প্রোভাইড করেছে, এবার সেইগুলোকে ইউটিলাইজ করতে হবে। অ্যাজ আ স্টুডেন্ট তোমাদের একটা পজিটিভ মাইন্ডসেট থাকা দরকার, কারণ কলেজ লাইফ আর আমাদের জব মার্কেট আর জব লাইফ একটু আলাদা, রাইট? তোমাদের এক্সপেকটেশন থাকবে, সেই এক্সপেকটেশনগুলো বাড়ি থেকেও আসতে পারে, তোমাদের সিনিয়র্স থেকেও আসতে পারে। তোমাদের এক্সপেকটেশনস কিসের উপর থাকবে, যেরকম নতুন নতুন টেকনোলজি হচ্ছে তার উপর থাকবে, কতটা টাকা কামাবে তোমরা একটা জব থেকে তার উপর থাকবে, ফিউচার প্ল্যানস আছে, হয়তো তোমরা কারোর সাথে এনগেজড আছো, রিলেশনশিপ আছো, সেটা নিয়ে একটা এক্সপেকটেশনস আছে, রাইট? তো এই সব কিছু নিয়েই তোমাদের একটা মাইন্ডসেট থাকা খুব দরকার, ঠিক আছে? এইবার এই এক্সপেকটেশনগুলো যেন তোমাদের মাইন্ডসেটটাকে নেগেটিভে না নিয়ে চলে যায়, কারণ তোমরা এই সময়ে অনেক কিছু সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবে, অনেক কিছু ফেলিয়ার্সও দেখবে, জানবে এইগুলো একটা প্রসেস আর এইগুলো হওয়ারই কথা। এইগুলো না যদি না হয় তাহলে ইউ আর ফ্রম মার্স অ্যাকচুয়ালি, মানে তুমি মানে সে ভগবান, মানে বলে না সে সে মানুষ নয় দেবতা নিশ্চয়, এরকম একটা ব্যাপার। সো ভুল হবে তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, করতে হবে, পজিটিভ মাইন্ডসেটটা রাখবে সব সময়ের জন্যে। এইবার অ্যাজ আ স্টুডেন্ট এবার প্রজেক্ট এক্সিকিউশনের জন্যে কি করতে হবে, তার আগে তো জানতে হবে যে বিজনেস কত রকমের আছে, রাইট? অনলাইনে কিসের উপর বিজনেস হয়, কি কি সিস্টেমস আছে, রাইট? অনলাইন বিজনেস কত বড় কত ছোট, তার জন্যে কে কত টাকা কামাচ্ছে সেই বিজনেস থেকে, কে কত টাকা ব্যয় করছে সেই বিজনেসটা সেট আপ করার জন্যে, এইগুলো সব তোমাদের একটা কেস স্টাডি হিসাবে করতে হবে, ঠিক আছে? এইগুলো কেস স্টাডি করার জন্য তোমায় কি করতে হবে, এই কেস স্টাডি করার জন্য তোমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, যেমন বিজনেস ফেয়ার, ট্রেড ফেয়ার্স, হস্তশিল্প মেলা, যেগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওই সব জায়গায় যেতে পারো। না হলে ইন্টার্নশিপ করতে পারো, ইন্টার্নশিপের জায়গায় এক্সিস্টিং কী কী প্রজেক্টসের উপর ওরা কী কাজ করছে, তাতে তাদের কাস্টমারদের কীরকম ভ্যালু অ্যাড করছে, হ্যাঁ, এইগুলো সম্বন্ধে তুমি জানতে পারো। এইগুলো জানলে কি হবে, তাহলে তোমাদের কাছে একটা ক্লিয়ার কাট আইডিয়া আসবে যে রিয়েল লাইফে, রিয়েল ওয়ার্ল্ডে বিজনেস কীভাবে চলে, ঠিক আছে? আর একটাভাবে তুমি জানতে পারো, সেটা হচ্ছে তুমি তোমার লোকাল অফলাইন ভেন্ডার্সদের সাথে কথা বলতে পারো, যারা তোমাকে কিছু না কিছু সেল করে, রাইট? যেমন ফর এক্সাম্পল আমি সাইকেল চালাই, ঠিক আছে, আর আমার সাইকেল হচ্ছে গিয়ার সাইকেল। তো সাইকেলের গিয়ার পার্টস যদি খারাপ হয়ে যায় তাহলে সেইগুলো সারানোর কারিগর খুব কম, হ্যাঁ? আর এখানে কিছু কিছু পাড়ার দোকান আছে যেখানে কিনা সাইকেল সারানোর মানে তাদের হাত পাকা, তাদের নাম যশ আছে, রাইট? তা তাদের বিজনেসটা কিভাবে চলে মেনলি সেটা জানা দরকার, তারা কিভাবে শুরু করেছে সেটা বোঝা দরকার। এটার একটা কেস স্টাডি, আর এখানে সেটা অনলাইন কি করে প্রেজেন্স আনলে তাদের কতটা সুবিধা হবে না সুবিধা হবে, এই ফিজিবিলিটিটা ক্যালকুলেট করাটাও তোমাদের খুব দরকার। তো এইটা তুমি তখনই করতে পারবে যখন তুমি জানবে একটা সাইকেল শপ কিভাবে চলে, রাইট? তো এই সাইকেল শপ কিভাবে চলে সেটার ব্যাপারে জানা খুব প্রয়োজন। তারপরে আর একটা আইডিয়া হচ্ছে, তুমি এখন দেখবে রিসেলিং মার্কেট খুব ভালো
বেড়েছে, রেগুলেটেড নয় কিন্তু বেড়েছে। লোকে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কিনতে পছন্দ করে। তো তাদের বিজনেস কিভাবে চলে, তাদের যোগান কিভাবে হয়, যোগান বলতে তারা জিনিসগুলো কি করে পায়, তাদের ভেন্ডার্সকে, তারা সেইগুলোকে আবার আমাদের কাছে কি করে পৌঁছায়, তারা বিভিন্ন জায়গায় কি করে তাদের নিজেদের প্রোডাক্টের ব্যাপারে, নিজেদের সার্ভিসের ব্যাপারে কি করে নোটিফাই করে সবাইকে, রাইট? তো এইগুলো সম্বন্ধে জানবে। এইগুলো যখন জানা হয়ে যাবে তখন তুমি তোমার এই সব জানার যতগুলো জিনিস আছে সব নিজেরা কি এই 3 বছর বা 2 বছর যা যা পড়ে এসছো, যা পড়ছো তার সঙ্গে অ্যাসোসিয়েট করবে। অ্যাসোসিয়েট করলে কি হবে, তা তুমি জানতে পারবে যে না আমার এই জায়গায় এই কাজটা করলে তাহলে এই বিজনেসের সুবিধা হতে পারে, বা এই বিজনেসটা অ্যাকচুয়ালি এরকম কাজ করছে আমি যেটা পড়েছি, বা এই বিজনেসটায় হয়তো এটা মিসিং আছে, এটা ইমপ্লিমেন্ট করলে হয়তো আমার কাজে দেবে, তাতে আমার কত পার্সেন্ট আমি এগিয়ে দিতে পারবো বা কতটা আমি এগিয়ে দিতে পারবো। পার্সেন্ট বললে একটুখানি মানে এক্সাজারেটিং ব্যাপার স্যাপার হয়ে যায়, যে না কত পার্সেন্ট মানে কত লামসাম দেখাতে হবে। তো জেনে রাখো একটা বিগ স্কেল বিজনেসে 20% মানেও একটা বড় ব্যাপার। 20% একটা স্মল কেস বিজনেসেও 20% মানে সেটাও বড় ব্যাপার, কিন্তু ছোটো রেসপেক্টে সেটা অনেক বড় ব্যাপার, বড় রেসপেক্টে অনেকটা ছোটো ব্যাপার। 20% মানে একটা বড় সড়ো বিজনেস যেখানে কিনা $1 বিলিয়ন টার্নওভার করছে, সেখানে 10% বেড়েছে, সংখ্যা বড় কিন্তু তাদের কাছে বড় নয়। এনিওয়েজ, মানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমরা সবসময় এটা ভাববে যে তুমি কতটা ভ্যালু অ্যাড করতে পারছো তোমার এই ফিচারটা অ্যাড করার পরে। এইগুলো যতক্ষণ না তোমরা নিজেদের পড়াশোনার সাথে অ্যাসোসিয়েট করবে ততক্ষণ তোমরা এটা বুঝে উঠতে পারবে না, প্ল্যানিং করতে পারবে না। এইগুলো যখন হয়ে যাবে তখন তোমরা একটা ক্লিয়ার কাট প্ল্যানিং একটা কাগজে, যেমন আমি লিখেছি আজকে কথা বলার জন্য, ঠিক আছে? তো প্ল্যানিং করে নেবে। প্ল্যানিং করলে সুবিধা হবে, ক্লিয়ার কাট অ্যান্সার্স দিতে পারবে, অ্যান্সার্স পেতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে। অ্যাসোসিয়েশনস করার সময় তুমি যখন দেখবে যে না এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এটা কি করে কাজ করব, ইউ ডোন্ট হোল্ড ব্যাক, গো টু ইয়োর টিচার্স, ওকে, গো টু ইয়োর টিচার্স অ্যান্ড আস্ক যে এটা আমি কী করে করব, করার পদ্ধতিটা কী। If you are shy enough to go to the teacher, go to your online teacher then, ChatGPT, জিজ্ঞেস করো, আর্টিকেলস পড়ো, রাইট? বাট বেস্ট পসিবল ওয়ে ইজ টু গো টু ইয়োর টিচার্স ফার্স্ট, বিকজ তোমরা সবাই কলেজে যাও, কলেজে তোমাদের এডুকেটার্স আছে, সো দে শুড বি এবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। ইফ দে ফেল বাই এনি চান্স, go to ChatGPT, go to Gemini, go to Google and ask and see, understand. If still you don't understand, go to your parents, talk to them. আজকালকার মানে আমাদের জেনারেশন থেকে আমরা কাজের মধ্যে এত বিজি হয়ে পড়ি যে মা বাবাদের সাথে কথা বলতে পারি না। তো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট যে তাদের সাথেও তুমি এইসব নিয়ে ডিসকাস করো, তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা ফিডব্যাক দিতে পারবে, ওকে? তো এটা করলে তুমি আইডিয়া পেয়ে যাবে। আর যখন প্ল্যানিং হয়ে গেল, এক্সিকিউশনের মডেলসগুলো তোমাদের মাথার কাছে চলে এলো, তখন কাজ শুরু করতে হবে। তো কাজ শুরু করার আগে সবসময় মাথায় রাখবে যে তোমার সিস্টেম তুমি যেটা তৈরি করছো বা যে প্রজেক্ট তুমি করছো সেটা কতটা এফিশিয়েন্ট, আর স্টোরেজের দিক থেকে কতটা অপটিমালি তোমরা স্টোরেজ করছো, ঠিক আছে? তো অপটিমাল আর এফিসিয়েন্সি, এটা কেন আমি বললাম, কারণ এফিশিয়েন্ট তোমার সিস্টেম তখনই হবে যখন তোমার সিস্টেমের যে প্রসেসরটা আছে সেটা ভালোভাবে ইউজ করতে পারবে তোমার সিস্টেম অপটিমালি। কারণ সিস্টেমের প্রসেসর যদি অপটিমালি ইউজড না হয় তাহলে সেটা হয়তো বেশি খরচা হয়ে যেতে পারে, কম খরচা হয়ে যেতে পারে। বেশি খরচা ইন দ্য সেন্স যে তোমার কাজ ছিল এইটুকু, তোমার সিস্টেম খরচা হয়ে গেল এতটা, এতে তোমার খরচা বাড়িয়ে দিলে তুমি, হার্ডওয়্যার খরচার বলে বা ইনফ্রাস্ট্রাকচার খরচা যেটা বলে। তেমনই তোমার স্টোরেজ দরকার ছিল এইটুকু, কিন্তু তুমি স্টোরেজ এতটা নিয়ে বসে আছো, সেখানেও তোমার পয়সা খরচা হয়ে গেল। এটা গেল মানে বেশি সিস্টেম প্রেডিক্ট করে বা বেশি সিস্টেম খরচা করে বা বেশি স্টোরেজ কতটা নেব সেটা তুমি নিয়ে ফেলেছো, এবার তার জন্য তোমার কতটা খরচা এক্সট্রা হয়ে গেল, যেখানে তোমার কিনা কম নিলেও হতে পারতো সেই জায়গায়, রাইট? এইবার যদি তুমি কম সিস্টেম নিয়ে থাকো আর তোমার কাজ অনেকটা লাগবে, তাহলে তোমার অ্যাজ ইউজুয়াল সিস্টেম কথায় আছে থ্রটেল করবে, মানে সিস্টেম থেমে চলবে, রাইট? মানে যেমন বাস চলে দেখেছো, মাঝখানে হিচকি মেরে চলে, যে ওদের যখন ইঞ্জিনটা যখন স্টার্ট নেয় আবার চলতে থাকে, আবার মাঝখানে গিয়ে বন্ধ হয়ে যায়, আবার স্টার্ট নেয়। তার কারণ হচ্ছে সিস্টেম গরম হয়ে যায়, রাইট? মানে সিস্টেম যখন গরম হয়ে যায় তখন বাস চলতে পারে না, তখন দাঁড়িয়ে যায়, আবার
চলে, আবার দাঁড়িয়ে যায়, আবার স্টার্ট নেয়, আবার চলে। তো তোমারও সিস্টেম এরকমই চলবে, কারেক্ট? তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য তোমাকে এই প্ল্যানিং করে নিতে হবে এবং এইগুলো সব মাথায় রেখে একটা জিনিস ডিজাইন করতে হবে এবং তোমাকে সিস্টেমটা ডেভেলপ করতে হবে, রাইট? সো এই সব সিস্টেমসগুলো তোমাকে করতে হবে। আর সবসময় প্যারালালি অনলাইন এস্টাবলিশড সিস্টেমস, অনলাইন এস্টাবলিশড বিজনেসেসের ব্যাপারে পড়তে থাকবে। তারা অফলাইন প্রেজেন্ট কিভাবে ছিল এবং অনলাইনে তারা কিভাবে এসছে এবং অফলাইনে তারা কত পাচ্ছিল, অনলাইন আসার পর তাদের কতটা বেড়েছে, এটা তো একটা দিক। আর একটা দিক হচ্ছে এই অনলাইন সেট আপ করছে তাদের কত খরচা হয়েছে। এই সব জিনিস তোমাদেরকে জানতে হবে। এটা তোমাদেরকে এখন এই কারণে জানতে হবে কারণ এখন অ্যাজ ইউ নো সবার কাছে রেডি সলিউশনস থ্রু চ্যাটজিপিটি চলে এসছে। বাট মাথায় রাখবে চ্যাটজিপিটি, জেমিনাই, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এইগুলো কিন্তু তোমাকে একটা জেনারেলাইজড অ্যান্সার দেবে। স্পেশালাইজড অ্যান্সার তুমি কখনোই ইন্টারনেটে পেতে পারবে না, তুমি ট্রাস্ট করতে পারবে না। তোমার কোন সিস্টেম কেসে তোমার কোন স্পেশালাইজড অ্যান্সার দরকার তোমাকে সেইটা তোমাকে জানতে হবে। তোমাকে we as an engineers, you as a students, you need to know, always used to know. এইটা সবাই বলে, যে কোনো টেকনিশিয়ান বলে, আর এটা কিন্তু ভুল না, ঠিক? এই যে বললাম তোমার হয়তো দরকার ছিল এইটুকু, তুমি এত বড় জিনিস নিয়ে চলে এসছো, তুমি অত বড় জিনিস নিয়ে চলে এসছো, এবার তুমি ডিসাইড করলে না অত বড় জিনিসটা আমি অল্প উনি কেটে আমি ইউজ করে রেখে দিলাম বাকিটা। এবার বাকিটা তুমি কবে ইউজ করবে তুমি জানো না, তোমার টাকাটা ওখানে আটকে গেল। একটা সিম্পল টেস্ট কেস সিনারিও, রাইট? তোমার টাকাটা ওখানে আটকে গেল, তুমি কিছু করতে পারলে না। বাড়িতে নেট কিনেছো, এই যে জানলার পর্দার নেট হয় মশা যাতে না ঢোকে। তো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, তো আমি অনেককেই দেখি যে মানে এখানে ফিট ওয়াইজ তোমার দরদাম হয়, রাইট? তো ফিট একটা মানে তুমি যদি এখন মাপ না নিয়ে নেট কেনো তো তুমি দেখলে তোমার ফিটিং হয়ে যাওয়ার পর এইটুকু পড়ে আছে, তুমি কি করবে তুমি জানো না। ইট ইজ আ ওয়েস্ট অফ মানি, ইট ইজ আ ওয়েস্ট অফ মানি। এই ওয়েস্ট অফ মানিটাকে কতটা কম করা যায় বা না করা যায় এটাই তোমার আইডিয়া হওয়া উচিত যখন একটা সিস্টেম ডিজাইন করার দরকার হয়ে পড়বে। তার জন্যে তোমরা যা সলিউশনস চ্যাটজিপিটি থেকে বা জেমিনাই থেকে বা ক্লড থেকে বা হোয়াট এভার এজেন্ট ইউ ইউজ সেটা তুমি ইউজ করবে, সেটা তোমাকে যাচাই করে নিতে হবে। আর তার জন্যে তোমাকে ভালো করে তোমাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞানগুলো লাগবে, আর সেটা তোমাদের এখন খুব দরকার হয়ে পড়েছে। কারণ এই সব ইউজ কেসগুলো এখন মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, তো ওই জন্য তোমাদের এখন দরকার হয়ে পড়েছে। এফিসিয়েন্সি অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট ইন অ্যান অপটিমাল ওয়ে, এটা তোমাদের লাগবে। ওকে, তো এইগুলো মাথায় রেখো, আর লাস্ট পয়েন্ট যেটা বললাম ভুলো না, সিস্টেমস, অনলাইন এস্টাবলিশ সিস্টেমস যেটা কিনা অফলাইন থেকে উঠে এসছে, এটার ব্যাপারে পড়া খুব দরকার। যেমন নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, লার্নিং প্ল্যাটফর্মস, স্কুল সিস্টেম, মানে যেটা কিনা তোমার হয় কি বলে ওটা, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, CRM, CMS, রাইট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, এইগুলো সব কিন্তু এস্টাবলিশড। কাস্টমার রিলেশনশিপ মানে হচ্ছে তুমি বাড়ি বাড়ি গিয়ে তোমার কাস্টমারদের সাথে রিলেশনশিপ বাড়াচ্ছ, যে না দাদা কেমন আছেন, ভালো আছেন কি না, আপনার কিছু চাই কি না, আপনারা আমাদের প্রোডাক্ট ইউজ করছেন, কেমন লাগছে, কারেক্ট? এই সব কথাগুলো এখন অনলাইন হচ্ছে দূর দূরান্তে। সবসময় তো তুমি কাস্টমার এজেন্টকে পাঠাতে পারবে না। কাস্টমার এজেন্টকে তোমাকে যদি পাঠাতে হয় তাহলে তার পেছনে খরচা আছে। বাট সবার কাছে এখন ইন্টারনেট রেডিলি অ্যাভেলেবেল। তুমি একটা ছোট্ট হোয়াটসঅ্যাপে, ম্যাক্সিমাম লোক এখন হোয়াটসঅ্যাপেই থাকে, টেলিগ্রামে থাকে, ফেসবুকে থাকে, তো তারা কিনা হোয়াটসঅ্যাপে কথা বলে। তো তুমি যদি একটা লোককে জিজ্ঞেস করো কেমন আছেন দাদা, গ্রিটিংস পাঠাও, তো সেটাও একটা রিলেশনশিপ বিল্ডিং বা সেটাও একটা রিলেশনশিপ তৈরি করা বা সেটাকে মেনটেন করার একটা প্রসেস, রাইট? তো তুমি সেটা জানতে পারবে, নোটিফাই করতে পারবে লোকজনদেরকে আমাদের এই প্রোডাক্ট এসছে, এই প্রোডাক্ট আপনি দেখুন, যেটা কিনা নর্মালি হয়ে থাকে। সবার বাড়িতে অ্যাকোয়াগার্ড আসবে, দেখবে সবার কাছে একটা করে ফোন আসতে থাকে যে দাদা আপনার নতুন প্রোডাক্ট এসছে, আপনি কি নেবেন, দে পিচ ইউ। এবার সেটা কতটা অ্যানয়িং হয় সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, বাট যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে একটা প্রসেস, কাস্টমার রিলেশনশিপ প্রসেস, সেটা অনলাইনেও হয়। CRMS, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে স্কুলের বিলিং থেকে শুরু করে স্টুডেন্ট ট্র্যাকিং থেকে শুরু করে সব স্কুলে হয় অনলাইনে। বায়োমেট্রিক ইন্টিগ্রেশন উইথ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কিনা তুমি তোমার স্কুলের বা তোমার ক্লাসের স্টুডেন্টরা কবে প্রেজেন্ট থাকছে, কবে অ্যাবসেন্ট থাকছে, তুমি সেটা ট্র্যাক করতে পারো। দেখো এখানেই আমি তো দুটো তো বলে দিলাম তোমাদের, ঠিক আছে? এর জন্য খাতা মেনটেন করতে হবে, একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে সবসময়, রাইট?
তো এই সব জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, এই সব জিনিসের ব্যাপারে রিসার্চ করতে হবে, রিসার্চ করে তোমরা পড়াশোনা করবে, বেটার হবে তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকেই এইটুকুই। আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। ওকে, যদি তোমাদের কিছু ফিডব্যাক থাকে জানিও, আমি সেটা নিয়েও কথা বলবো। আর আমি খুব শীঘ্রই একটা সিনারিও বেসড প্রজেক্ট সলিউশনস বা সিনারিও বেসড প্রবলেম সলভিং কী করে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সময় পাচ্ছি না অফিসের কাজের মাঝখানে, তার জন্যে আমি ক্ষমা চাইছি, বাট বানাবো খুব শীঘ্রই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে, গুড মর্নিং।